ইলেকশন কবে, হ্যাঁ, এবং এই গভর্নমেন্ট কতদিন থাকবে সে অনুযায়ী তারা গভর্নমেন্টের সাথে কিংবা পরবর্তী গভর্নমেন্টের সাথে যেভাবে কাজ করবে তারাও একটা রোড ম্যাপ সেট করবে। এখন প্রধান উপদেষ্টা বিজয় দিবসের 16ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ, তিনি বরাবরই তার ভাষণে চমৎকারভাবে কথা বলেন। মানুষকে সবসময় আমি মনে করি যে কথা দিয়ে তিনি বাক্য দিয়ে মানুষের মন জয় করেন। দেখবেন যে তিনি খুব বেশি ওই লিখিত ডকুমেন্টেড বক্তব্য পাঠ করেন না, তিনি পারিপার্শ্বিক বাস্তবতায় যেটা ধারণ করেন এবং তার যে জ্ঞান গরিমা সেটা দিয়ে তিনি মানুষের বিভিন্ন মানে কথাবার্তা বা দাবি দেওয়ার বিষয়ে রেসপন্স করার চেষ্টা করেন। তিনি তার ভাষণে পরিষ্কারভাবেই দুটো বিষয় এই নির্বাচনী রোডম্যাপ নিয়ে মানে দুটো ইঙ্গিত দিয়েছেন, বা দুই ধরনের না, ঠিক আমি বলবো যে দুইটা টাইমলাইন নিয়ে কথা বলেছেন। ফার্স্ট হচ্ছে তিনি বলেছেন যে এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে বৃহত্তর জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ছাত্র জনতা এবং নাগরিকদের, সেখানে আপনারা যদি চান যে কিছু সংক্ষিপ্ত সংস্কার, নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে একটা নির্বাচন আপনারা চান, তাহলে সেটা আগামী বছরের অর্থাৎ 2025 সালের ডিসেম্বরের মধ্যে সম্ভব। আর যদি আরেকটু বিস্তৃত পরিসরে সংস্কার চান তাহলে আরো মাস 6 সময় দরকার। তিনি কিন্তু বলেন নাই 26-এর শুরুর দিকে, তিনি বলছেন মাস 6 সময়। তার মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে বলেছিলেন যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে জুনের মধ্যে 2000, এই কথাটা নিয়ে আমি দেখেছি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টার চেয়ে তিনি বাড়িয়ে বলেছেন, বা বিষয়টা ওরকম না। প্রধান উপদেষ্টা কিন্তু এরকম বলেছেন যে তাও আমাদের দিকে বলটা ছেড়ে দিয়েছেন যে আপনারা কতখানি সংস্কার চান, আপনারা কি চান। এদিকেও কি আপনাদের একটু তাড়াহুড়ো মনে হচ্ছে? না, বিশেষ করে নির্বাচন সময় নিয়ে তাড়াহুড়ো না, আমার মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা যেভাবে কথা বলেছেন নির্বাচন নিয়ে, এরপরে আমাদের এই বিষয়ে খুব বেশি বিতর্কের আসলে মানে সুযোগ তৈরি করা উচিত না। কারণ হচ্ছে এটা তো অন্যান্য কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আপনার একটা ইলেকশন দেওয়ার জন্য কিংবা ক্ষমতার পরিবর্তনের জন্য অস্থায়ীভাবে তাদেরকে দেওয়া হয়েছে সেটা না। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং বিপ্লবী সরকার, একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, একটা বিশেষ পরিস্থিতিতে। কাজেই সেই ক্ষেত্রে তাদের তো অনেকগুলো কাজ করতে হবে। প্রথমত আমরা এখন কি বলছি যে এই যে যারা এই জনগণের শান্তিপূর্ণ গণ আন্দোলনে গণহত্যা চালিয়েছে, যারা এই গত 1.5 দশকে আপনার কয়েক হাজার মানুষকে হত্যা করেছে, কয়েকশো মানুষকে গুম করেছে, দেশের 28 লক্ষ কোটি টাকা বাইরে পাচার করে দিয়েছে, এই যে একটা দুর্বৃত্তদের দুষ্ট চক্র যারা পুরো রাষ্ট্র কাঠামোকে ভেঙে ফেলেছে একেবারে, কারণ একটা প্রতিষ্ঠান নাই যেখানে দলীয়করণ হয় নাই যেখানে আপনি আস্থা রাখতে পারেন। কাজে প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক করতে হবে, একটা জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে। এই যে আসলে সব প্রতিষ্ঠানকে ঠিক করতে হবে, যে বাস্তবতায় আসলে আমরা দাঁড়িয়ে আছি সেটা তো একটু দীর্ঘ সময়, এবং যে যৌক্তিক সময়ের কথা বারবার রাজনৈতিক দলগুলো বলছে, সেই যৌক্তিক সময় আসলে কতখানি সময় সেটি নিয়েও তো একটি প্রশ্ন আছে। কিন্তু ঠিক এই জায়গাটিতে ফয়েজ আহমদ একটু আপনার কাছে আসি। আমি একটু শেষ করে দিই আমার যে কথাটি, নাহলে আংশিক কথার ফুল মিনিং যায় না। আমরা বলছি যে আপনার এই আপনার সব সংস্কার তো সম্ভব না, তারপরে মৌলিক কিছু সংস্কার আছে যেটা রাজনৈতিক দলগুলো নানান বাস্তবতায় করতে পারে না। সেইটা আমরা গত 5 দশকের রাজনৈতিক সরকারের চিত্রে আমরা দেখেছি। যেই জন্য আমরা যে রাজনৈতিক দলের নেতা হিসেবে, এই ছাত্র জনতার আন্দোলনের নেতা হিসেবে, কারণ এই আন্দোলন তো 2018 সালে আমরাই স্টার্ট করেছিলাম, সেখানে আমরা বলেছি যে মৌলিক সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হতে পারে না, এবং এই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিচারের একটা পর্যায়ে যেতে হবে। পুরো বিচার শেষ করতে হয়তো 5-7 বছর, 2-3 বছর লাগতে পারে, কিন্তু বিচারের একটা পর্যন্ত তো শেষ করতে হবে, তারপরে যদি নির্বাচন